ঈদের ছুটি শেষে কাজের টানে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ। মহাসড়কের সর্বশেষ পরিস্থিতি জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাবিব রহমান। হাবিব, ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরতে শুরু করেছে মানুষ, মহাসড়কে ভিড় কেমন দেখছেন যদি জানান। আমরা সকাল থেকেই এই ঢাকাতে প্রবেশের এই জায়গা কাঁচপুর চিটাগাং রোডের এই জায়গায় আছি, যেখান দিয়ে বাংলাদেশের পূর্বাঞ্চলের প্রায় 37টি জেলার যানবাহন প্রবেশ করে থাকে। আমরা সারাদিনই যে বিষয়টা লক্ষ্য করলাম, সকাল থেকে কিছুটা চাপ কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে একটু চাপ বৃদ্ধি পেয়েছে, গাড়ির সংখ্যা বৃদ্ধি পেয়েছে এবং কর্মমুখী মানুষ ঢাকা থেকে আসতেছে। তবে অধিকাংশ মানুষের মুখে একটা কথা ছিল যে এবারে যাত্রাটা, ঈদ যাত্রাটা তাদের স্বাচ্ছন্দ্যময় ছিল এবং তারা তেমন কোনো যানজট কিংবা ভোগান্তির শিকার হয়নি। তারা এটাও বলছে যে প্রশাসনিক যেই এবার তৎপরতা ছিল, পুলিশ থেকে শুরু করে র্যাব এবং জেলা উপজেলা পর্যায়ের যে মোবাইল কোর্টগুলো ছিল, পথে পথে তারা এ তদারকি দেখেছে। এতে করে তারা স্বস্তির একটা যাত্রার কথা আমাদেরকে জানিয়েছে। তবে একটু আক্ষেপের জায়গা ছিল যে যাওয়ার সময় তার অতিরিক্ত ভাড়া দিতে হয়েছে বলে অনেকে আমাদেরকে জানিয়েছেন। আসার সময়ও সে অনেকটা এরকমই একটা পরিস্থিতির কথা সাথে আমাদেরকে জানিয়েছেন। তারা বলছে যে অতিরিক্ত ভাড়া যেখানে নেওয়া হচ্ছে সেই জায়গাটা যদি একটু সরকার দেখভাল করতে পারতো তাহলে হয়তো এবার আরো একটু ভালো তাদের কমফোর্ট স্বাচ্ছন্দ্যের জায়গাটা আরো একটু ভালো হতে পারতো। তো নুসরাত, মোটের উপরে সবচেয়ে বড় ধরনের কোনো আক্ষেপ না থাকলেও কিংবা বড় ধরনের কোনো জটিলতা যানজট না হলেও এখন পর্যন্ত কিছু খানাখন্দক এবং মহাসড়কের কিছু ধীর গতির যানবাহন চলার কারণে গতি অনেক সময় লেগেছে, গতি স্লো হয়ে গেছে দূরপাল্লার গাড়িগুলোর, এই একটা অভিযোগ কিন্তু তারা আমাদেরকে জানিয়েছেন। কারণ আপনি জেনে থাকবেন যে এখানে অটো রিক্সাগুলো মহাসড়কের মধ্য দিয়ে চলে, যাতে করে বড় বাসগুলো তাদের গতি ধরে রাখার একটা সমস্যা তৈরি হয়। তবে এখন পর্যন্ত আমরা দেখতে পেয়েছি যে যাত্রী আসছেন মহাসড়কে, গাড়ির চাপও বেড়েছে, কিন্তু স্বাচ্ছন্দ্যেই তারা আসছেন। আমরা পুলিশি তৎপরতা দেখেছি, র্যাবের টহলও দেখেছি। এতে করে তাদের যাত্রাটা এই যাত্রা এবার শুরু করেই হয়েছে বলে তাদেরকে আমরা জানিয়েছেন। নুসরাত, আরেকটা কথা বলতে হয় যে নারায়ণগঞ্জের যে প্রায় শ্রমঘন জায়গা, এখানে শ্রমিকরা আসতে শুরু করেছে। হয়তো দু একদিনের মধ্যে সবাই এসে পড়ে কর্ম চঞ্চল আবার শুরু হবে। এই ছিল নারায়ণগঞ্জের মহাসড়ক থেকে নুসরাত। অনেক ধন্যবাদ হাবিব আপনাকে। দর্শক, ঈদের ছুটি শেষে ঢাকায় ফেরা মানুষের খবর জানাচ্ছিলেন সহকর্মী হাবিব রহমান।